শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি মোটামুটি আছি। আজ সকালবেলা উঠে এখন ডিম টোস্ট করেছি। আমি প্রথমবার করলাম, জানি না কেমন হয়েছে, ভালো হয়েছে কি খারাপ হয়েছে। আগে দাদুকে দিয়ে আসবো, দাদুকে দিয়ে আসি, তারপর আমরা খাবো। দাদুকে দিয়ে আসি। শুভ সকাল সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, খেতে খেতে ওই ডিম টোস্ট খেতে খেতে আবার ঘোষ আসলো। এই যে দুধ আনতে গেছিলাম রাস্তায়, তা ঘোষ ডাক দিল। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই ঘরের ভিতরে ঘর গোছাচ্ছি, ঘরেই কাজ করছি, কারণ ঘুম থেকে উঠেই না ভিজতে। কালকে দেখেছো আমার মানে ভয়েস দিতে গিয়ে মানে এত কষ্ট হয়েছে। আর কালকে সারাদিন মানে নাক দিয়ে শুধু সমানে জল বেরোচ্ছিলো, এত ঠান্ডা। পরে অ্যালার্জির ট্যাবলেট খেয়ে খেয়ে রয়েছি। তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ভিজিনি, সব ঘরের কাজ করলাম। চা করেছি বাসি নাইটি ছেড়ে, চা করে বাবাকে দিয়েছি, আমিও খেয়েছি। মানু উঠলো, ও ডিম টোস্ট খেয়ে পড়তে বসলো। তা বাবা বললো সকালবেলা ভাত করিস না, তাড়াতাড়ি করবি, বোনরে একটু পরে ভাত দিয়ে দিস। তা এখন হচ্ছে এই সব কাজ শুরু করবো, রান্নাবান্না সব কিছু। আশা করি ভিডিওটা ভালো লাগবে, কন্টিনিউ দেখতে থাকো। আর ডিম টোস্টটা মানুষ অনেক দিন ধরে সেই ভেলোরে যাওয়ার আগের থেকে বলছে ডিম টোস্ট করো, ডিম টোস্ট করো। তার মধ্যে জ্বর কত কিছু গেল, পুরো একটা মাস ধকল গেল। তারপরে টাটকা রুটি যদি না আসে, তা আজকে ভোরবেলা টাটকা রুটি আমাদের দোকানে যেদিনকে দেয় ভোরবেলা টাটকা রুটি, সেদিনকেই খায়, না হলে খায় না। আর রুটি একটা সেরকম রাখেও না, গরমের জন্য রুটি রাখে না। গরম থেকেই যবে থেকে গরম পরে রুটি কম রাখে, কারণ 10 পিস রুটি রাখলে 12 পিস রুটি রাখলে 1 পিস রুটির লাভ হয়, বেশি তো একটা লাভ হয় না। অনেকেই ভাবে হয়তো মুদিখানা দোকানে, বড় বড় বাজারে মুদিখানা দোকানগুলো ব্যাপার আলাদা। আর আমাদের তো বাড়িতে, তা ওই রুটি পচে যেত, ফেলে দিতে হতো, 4 পিস 5 পিস ফেলে দিতে হতো। আমরাও সেরকম একটা খাই না, মানুকেও বিএমটির পরে দিই না। এই প্রায় কত মাস পরে রুটি দিলাম, তাই আজকে একটু ডিম টোস্ট করলাম, অনেক দিন ধরে বলছিল। তা যাই রান্নাবান্না করি, কাজবাজ শুরু করি। ডিম টোস্ট খেয়েই কাজে লেগে পড়লাম, কারণ তাড়াতাড়ি রান্না করতে হবে। মানুকে একবার তাড়াতাড়ি ভাত দিয়ে দেবো, তারপর আবার আমাদের সাথে খাবে। তাকে জামা কাপড়গুলো মেলে আসি। আর ভোরবেলা উঠেছি বললাম না, টুকটুক টুকটুক করে সব ঘরের কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম, ঘরগুলো গুছিয়েছিলাম। মানুষ ঘুমাচ্ছিল, মশারি টাঙানো ছিল, এর জন্য আমি তখন সেই সময় ভিডিও করিনি। আজকে সেরকমভাবে ভিডিও করাই হয়নি বলতে গেলে। তা জামা কাপড়গুলো মেলে আবার বাসি জামা কাপড় আবার ধুয়ে এসি কলে। আর তোমরা তো জানো যে আমার দোকানটার দিকে দেখতে হয়, তা জামা কাপড় মেলতে মেলতে দোকানে গেছি। বাবা কিন্তু বাড়িতেই, জানি না কোথায় গেছে। যাই হোক, উনি বয়স্ক মানুষ, কোথায় যায়। তা কাজল কাকু বলছে যে দাদাকে, মানে আমার শ্বশুরের কথা বলছে, যে এক্ষুনি দেখলাম, দেখি নেই। তা মাঝে মাঝে বাবা জিনিস এইদিক ওইদিক কোথায় রাখে, বলে না একজনের হাতের জিনিস আর একজন ঠিক করে পায় না। তা আমি খুঁজে পাইনি। তারপরে আবার বাবাকে ডেকে নিয়ে আসলাম, যে সুজি পাচ্ছি না, কোথায়। কাকু বসে আছে অনেকক্ষণ ধরে, তা বলছে এই যে এই জায়গায়। আমি বললাম ঝুলানো থাকে তো, কোটোতে রেখেছো, আমি খেয়াল করতে পাইনি। যাই হোক, দোকানে দিয়ে এসে সেই ছাড়া জামা কাপড়গুলো সকালবেলায় ধুয়ে রেখেছিলাম, কিন্তু মেলিনি আর কি। তা এখন হচ্ছে মেলে দেবো, মেলে দিয়ে তারপরে গিয়ে রান্না বসাবো। তা আজকে মাছ আমি বাবাকে আনতে না করেছি, আর মাংস আনতেও না করেছি। আমি মাংস এখন কয়েকদিন খাবো না, ভালো লাগে না, কারণ ভেলুরে মাংস খেয়েছি, তোমরা দেখেছো। আর বাড়িতে আসার পরেও বাবা মাংস এনেছে 2-3 দিন, আমি একদিন এনেছি। তাই কি আর মাছ মাংস ভালো লাগছে না। বাবা বলছে ঠিকই বলেছিস, আজকে নিরামিষ রান্না করব। পটল সরু সরু করে কেটে, এই তরকারিটা মানু ভীষণ ভালো খায়। আলুটা ভেজে পটলটাকে ভেজে তুলে ওই গামাকা করে একটু পাঁচফোড়ন সম্বাদ দিয়ে, একটু পেঁয়াজ সম্বাদ দিয়ে ওটা রান্না করলে মানু ভীষণ ভালো খায় ওই তরকারিটা। আর আমাদের ওই বাড়ি থেকে যে চিচিঙ্গা পাঠিয়েছিল, সেই চিচিঙ্গাটা ভাজবো। আর পটল তো অনেক পাঠিয়েছিল, কয়েকদিন ধরে সমানে পটল ভাজা খাচ্ছি। তা মানু বলছে মা পটল যেহেতু আছে, ওইভাবে রান্না করো না। আমি বললাম ঠিক আছে, ওইভাবেও একটু ভালো খায়। আগে মাঝে মধ্যে সকালবেলা করতাম। আর বাবার জন্য তো ডাল করতেই হবে। আজকে আর আমড়ার ডাল করব না, আজকে করব টমেটোর ডাল। প্রত্যেক দিন এই আমড়ার ডাল, আমি আর মানু তো ডাল মুখেই দিই না, বাবার জন্যই করি। ওই 50 মতন করি, ওনার 2 বার হয়ে যায়, দুপুরবেলা আর রাতেবেলা। আর এই রান্না হলো। শুভ বিকাল সবাইকে। এখন যাচ্ছি বাজারে। 2, 3, 4, 5 হয়ে গেছে, মানে বাজারে যাব করে বাজারে যাচ্ছি না। মানে বাবার থেকে টাকা নিচ্ছি আর সব কিস্তি দিচ্ছি। আমি বলছি তুমি দাও, মানুর বাপি টাকা পাঠিয়েছে সেই 2 তারিখে, মানে সেই 2 তারিখ মানে রবিবার দিন করেও টাকা পাঠায়। তাই আমি রবিবারে টাকা পাঠিয়েছে, টাকা তোলা হচ্ছে না, তুমি দাও। মানে আমার বাজারে যাওয়ার আলস্যিতে, মানুর বাপি 3 মাস ছিল, আগে যেতাম,
আগে যখনই যখনই দরকার পড়তো তখনই বাজারে যেতাম। তা মানুর বাপি 3 মাস ধরে ছিল, আমি বাজারে না যেতে যেতে মানে বাড়ির বাইরে না যেতে যেতে এমন অভ্যাস হয়ে গেছে, যাচ্ছি না। মানুর একটা ফল টল কিচ্ছু নেই, মানে ঘরে কিচ্ছু বলতে কিচ্ছুই নেই, কোনো ফল নেই, আজকেও দিতে পারিনি। তাই যে না এবার যেতেই হবে, অনেক কিছুই আনতে হবে। তা যাই, মানুরও পড়ার জিনিস কিছু আনতে হবে। মেয়ে বকাবকি করছে, হ্যাঁ তুমি বাজারে যাও না, টাকা তুলে দাদুকে দিচ্ছ না, তার কি করা যাবে, এখন যাই, চলো কি আনি। তারপরে আমি বলছি দেখো না লক্ষ্মীর ভাণ্ডারটা ঢুকুক তারপরে যাব। তা বললো ঠিক আছে। তা লক্ষ্মীর ভাণ্ডারও ঢুকে গেছে, 2 দিন হয়ে গেছে, তাও যাচ্ছি না। তো আমাকে এখন বকাবকি করছে। সকালে প্রত্যেক দিন ভাবি কি যে সকালবেলা যাব, আর সকালবেলা ভাবি যে বিকালবেলা যাব। সকালে যায় জোরে বৃষ্টি নামে, বিকালবেলাও বৃষ্টি নামে, আর যাওয়াই হয় না। তা আজকে ফাইনালি যাচ্ছি বাজারে। 3-4 দিন ধরে ভাবছি যাবো। তা যাই, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিয়ে মেয়ের কিছু খাবারও নিয়ে আসি, মানে ফল টল নিয়ে আসি। কি আনছি তোমাদেরকে দেখাবো, চলো তাহলে। বাজারে এসেই আগে এটিএম থেকে টাকা তুলে চলে আসলাম সোজা ফলের দোকানে। আর সত্যি কথা বলতে বাজারে এসে আমার ভিডিও করতে ভীষণ লজ্জা লাগে, বা আমাদের হাসপুর রাস্তা দিয়ে যেতে গেলেও আমার ভিডিও করতে একটু লজ্জা লাগে, এর জন্য আমি সেরকম একটা ভিডিও করিনি। এখান থেকে মানুষজনের লেবু নিলাম, শশা, বাড়িতে গিয়ে তোমাদের সব দেখাবো। আম বলছিল, ল্যাংড়া আমটা যেটা বড়, মানে ওই যে মালধার আমটা বলছিল, ওই আমটা পাইনি। আর এখান থেকে একটু ফল নিয়ে বাড়ি চলে আসলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। বাজার থেকে এসেই হাত পাটা ধুয়ে আগে সন্ধে দিলাম, সন্ধেবাতি দিয়েছি, এখনও চা করিনি, চা করবো। বললাম না যাওয়ার সময় লক্ষ্মীর ভাণ্ডার ঢুকেছে এই মাসে, আমি এই নিয়ে 4-5 বার পেয়েছি লক্ষ্মীর ভাণ্ডার, হ্যাঁ টাকা, মানে মানুষ বিএমটির পরের থেকে বাড়ি আসার থেকে আমি 4-5 বার পেয়েছি, তার আগে পাইনি। তা যাই হোক, মানু অনেকদিন আগে একটা জিনিস আবদার করেছিল, আমি বাড়ি এসে বলছিলাম, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে কী জিনিসের আবদার করেছে, সেটাও এনেছি। আর এসে আগে টাকা দিলাম বাবাকে, বাবার থেকে কিস্তি নিয়ে দিয়েছিলাম। আমার এই জাত এর থেকে ওর থেকে কিস্তি নিয়ে মানে ওদের থেকে টাকা নিয়ে ধার নিয়ে আমি চলছিলাম। তো সবাইকে আগে টাকা পয়সার হিসাব করে দিয়ে আসলাম, তারপরে ভিডিও করতে বসি, তারপরে চা করব। তা হচ্ছে এই দেখো মানুষজন এটা এনেছি কর্নফ্লাওয়ার, এটা নিয়েছে হচ্ছে অনেকেই বলেছো সকালবেলা ওটস দিতে, না ওই ওটসটা ভিজলা তো, মানে পিছলা বলে মা আমার এটা ভালো লাগে না, এর জন্য ওইটা আনিনি। এটা বলে না মানে আর কি বলবো, বড় হয়ে গেছে। ছোটবেলার মামার বাড়ির থেকে ওর বড় মামা এটা প্রত্যেক মাসে পাঠাতো, খেত না, শুধু ওই গর্তের মধ্যে ফেলতাম। আমি তো এইসব একদমই খাই না ভাত ছাড়া। তা এখন ওর মানে বলছে মা একটা এনে দেবা, তা ভাবলাম 95 টাকা নিয়েছে, তাই বললাম ঠিক আছে এনে দিই। তা এইটা এনেছি, এটা এখন দুধ দিয়ে দেবো। আর ফল এনেছি, তোমরা দেখলে আম, শশা, লেবু। যে ফলটা ওইখানে ছিল তো 2 দিন ধরে ওর ফল শেষ হয়ে গেছিলো, আমি আর বাবারে বলিনি, এনে দিলে আনে না, যদি বাইচান্স ঘরে না থাকে তা আমি বলি না আনার কথা। তা এইখানে হচ্ছে একটু ওই একটা আম, ও বলছিল মা আমার জামাই ষষ্ঠীর পরে তো দেখলে ওর জ্বর আসলো, তা জ্বর আসার পরে ওর হচ্ছে ওই আম মুড়ি খেতে পারিনি এবার ঠিক করে, তো বলছে আমার না এখন আম মুড়ি খেতে ইচ্ছা করছে। তা আমি একটা ছোটো আম আনলাম, দাদু নাতির হয়ে যাবে, ওটা কালকে সকালে কেটে দেবো। আর বাবা যাওয়ার সময় বলছিল আমার জন্য খাবার আনবি, যখনই বাজারে যাই তখনই বলে খাবার আনবি। তা আমরা তো আর ভাজাভুজি খাই না, ভাজাভুজি আনি না, দেখোই তো বাইরের খাবার খাই না। তাই আমার সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকার থেকে সবাই খাবো, বাবা একা খাবে না, মিষ্টি আর পাউরুটি। আর মানুষ যেটা ইচ্ছে ছিল, মা আমাকে সেদিনকে বলছিল আমার মা আমার কথা শোনে না, তোমাদেরকে আমি ভয়েস দিয়ে বলছিলাম মা আমার কোনো কথা শোনে না। ও আমার কাছে যে জিনিসটা আবদার করেছিল, হয়তো খুব সামান্য জিনিসটার দাম 175 টাকা নিয়েছে, ওইটাই আমার কাছে মানে অনেকটাই কষ্ট হয়ে যায়। 175 টাকা 1 সপ্তাহ পরে এনে দিয়েছি। আমি খালি বলতাম ওয়েট কর, এই দেখো ও তো অনেক প্রচুর রং আছে, ওইগুলো দিয়ে হবে না, তুলি মানে গোলা রঙও অনেক আছে। তা এইটা এই রঙটা, এটাই হচ্ছে ও দাবি করেছিল। আর একটা জিনিস দাবি করেছিল, এটা আমি বলছি ঠিক আছে 15 দিন পরে এনে দেবো, কি 1 মাস পরে এনে দেবো। তো ওর দাবিগুলো সত্যি খুব সামান্য, 175 টাকা নিল এই দুটো মিলে। আগে একদিন বাবা হাসপুরে রকমারির দোকানে হচ্ছে মানে বাবাকে আমি পাঠিয়েছিলাম যে তুমি এনে দাও, আমি তোমাকে পরে টাকা দিয়ে দেবো। তা বাবা গিয়েছিলো, বাবা বলছে রকমারির দোকান নেই, তা আমি আজকে গেছিলাম, খোলা ছিল। তা ওর হচ্ছে এই জিনিসটাই পছন্দ, এই রঙটা দিয়ে ও কিছু কাজ করবে রঙটার, কয়েকদিন ধরে বলছে মা আমার রঙটা এনে দাও। তা আজকে সেই তোমাদেরকে বলেছিলাম যে এটাই হচ্ছে ওর পাওয়া। অনেকেই কমেন্টে বলেছিলে যে দিদিভাই রিমির
মানে তোমার কাছে কী আবদার করেছে। তখন আমি বলেছিলাম কিছুই না, খুব সামান্য জিনিস, 175 টাকার জিনিস। যাই হোক 1 সপ্তাহ পরে এনে দিয়েছি। ছোটোবেলার থেকেও যখনই যেটা বায়না করে দিই, কিন্তু ওই সঙ্গে সঙ্গে যে দিতে পারবো এরকম কোনো কথা নেই। ও জানে যে মা 1 মাস হলেও মা সেটা পূরণ করবে, কেউ করুক বা না করুক। তা এই হচ্ছে আমার লক্ষ্মীর ভাণ্ডারের মোটামুটি বাজার। ও আমি এক কথা টিপ এনেছিলাম, ওইটা। তা এই মোটামুটি বাজার করলাম আজকে, যে বাজারে গেলাম। যাই এখন চা করি, মানুকে খেতে দিই আগে। দোকানে মানু রয়েছে, বাবার কাছেই ও রয়েছে। মানু দেখো কি খুশি, দোকান থেকে তাড়াতাড়ি এসে আমার ভিডিও করা দেখে তাড়াতাড়ি এসে আমাকে হাম্পি দিচ্ছে, বলছে মা আমি ভীষণ খুশি, তুমি আমাকে এতদিন পরে জিনিসটা এনে দিয়েছো। দেখো মানুষ সবসময় অল্প চাহিদা, ওর বেশি চাহিদা না, জানে ওর মা কি দিতে পারবে কি পারবে না। ও আবদার করে, কিন্তু সেটা আমি 1 সপ্তাহ পরে হোক বা 10 দিন পরে হোক বা 15 দিন পরে হোক দেওয়ার চেষ্টা করি, কিন্তু সঙ্গে সঙ্গে কোনো জিনিসই সেরকমভাবে একটা দিতে পারি না। ও তো নিজেও বোঝে। আমি বলি দেখ মানু, এই যে এবার যে ভেলুরে গেছি 65,000 টাকা লেগেছে, বল এই 65,000 টাকা থাকলে তোকে আমি কত জিনিস কিনে দিতে পারতাম। আর এইভাবেই তো আমরা আজকে এত বছর ধরে লড়ছি। ও সেটা বোঝে, বলে কি ঠিক আছে মা, তোমার যখন সময় হবে তুমি এনে দিও। কিন্তু ছোট মানুষ সবার সন্তানই কিন্তু আবদার করে। আর এই যে দুধটা সঙ্গে সঙ্গে গরম করে নিয়ে আসলাম। মানুকে আমি বললাম তুই আগে এটা খেয়ে নে, খেয়ে আর বাবাকে এই প্লেটে, ও বলছে এখানে রাখো, দুধটা একটু ঠান্ডা হোক। আর আমি বললাম বাবাকে রুটি আর মিষ্টি দিয়ে আসি। ও বলছে আমি যাব দাদুকে দিতে। আমি বললাম ঠিক আছে তুই যা। আর দেখো মানে আমি যখনই বাজারে যাই, বাজারে সেরকম একটা তো যাই না, যদিও 15 দিনে বা 1 মাসে একদিন বাজারে যাই। আগে সিঙ্গারা আনতাম বাবার জন্যে মিষ্টির দোকান থেকে। আমাদের এখানে নামকরা হাসপুর বাজারে দীপকদার দোকানের সিঙ্গারা, নামকরা সিঙ্গারা, ওই দোকানের সিঙ্গারাটা বাবা ভালোবাসে। যেহেতু মানুষ খায় না, এর জন্যে বাবা বলে না, বোন যখন খায় না আনবি না সিঙ্গারা। তো কী জানি তোমাদের সাথে বলছিল যে আমি ভীষণ খুশি, আমার মা আজকে আমার কথা শুনেছে, ওর তোমাদের সাথে সেটাই বলছিল। আর একটা জিনিস আবদার করেছে, ওটা পরে এনে দেবো। তাই আমি বলছি যা দাদুকে আগে মিষ্টি আর রুটি দিয়ে আয়। বাবাকে 3 পিস রুটি দিয়েছিলাম, বাবা কিন্তু 3 পিস খায়নি, 2 পিস খেয়েছে, আর 1 পিস রুটি মানুর হাতে রিটার্ন দিয়ে দিয়েছিল। মানুষ তখন ভিডিও করতে পারিনি, কারণ বাবা তখন আর কি দোকানে ব্যস্ত ছিল। বললো মা দোকানে প্রচুর পরিমাণে ভিড়, সন্ধ্যেবেলা সবাই মুড়ি চানাচুর নিতে আসে, চিনি চা পাতা, সন্ধ্যেবেলাটা বলে না, সন্ধ্যেবেলা যে টিফিন খায় সবাই আর কি, নিমকি টিমকি চানাচুর, তা সন্ধ্যেবেলাটা আর সকালবেলাটাই দোকানে প্রচুর মানে ভিড় হয়, আর দুপুরবেলার দিকে একটু ফাঁকা থাকে। ও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু ও দিতে যাবে। আমি বললাম যা তুই দিতে যা। মধ্যে আমার দাদার মেয়ে আবার ফোন করেছে। আমি বললাম কিরে মানু, বোন ফোন করেছে, ভিডিও কল করেছে, একটু কথা বল। তাও একটু ভিডিও কলে কথা বললো। আর আমি একটু চা করে নিয়ে আসলাম বাবার জন্য আর আমার জন্যে। চাটা তো খাই, মানু আর চা খাবে না, মানু ওইটাই টিফিন খেয়েছে, আর কিছু খায়নি সন্ধ্যেবেলা। আবার রান্না করতে হবে, তারপরে ওকে একটু পড়তে বসিয়ে পড়িয়ে রান্না করতে যাব। তা আজকে হচ্ছে আমাদের রানার জন্মদিন, মানে আমার ছোটো ভাসুরের ছেলে। তোমাদের তো রানার গল্প অনেক করেছি। তা ওখানে রানা ডাকলো হঠাৎ করেই যে বোন আয়। তা মানু আবার গেল জন্মদিনে। আর আমি এদিকে রান্নাটা রাতের বেলা গুছিয়ে নিচ্ছি, সোয়াবিন করব। মানু বলে মা স্কুলের সোয়াবিন করবে, পাতলা ঝোল, ছোট একটা পেঁয়াজ দেবো, 2টো আলু দিয়ে একটুখানি রসুন আদা জিরে বাটা দিয়ে একটু পাতলা সোয়াবিন করব। তা ভাবছি রাতের বেলা তো এতটা করব না, অল্প একটু সোয়াবিন করব, কারণ আমি সেরকম একটা ভালো সোয়াবিন খাই না ওদের দাদু নাতির জন্যে। তা অল্প একটু সোয়াবিন ভিজিয়ে নিলাম। আর মানু তো এদিকে জন্মদিনে চলে গেছে, কারণ তোমরা ভালো করেই জানো আমি মানুকে কোনো দিনই আটকাই না, যে তুই সব জেঠু সব বর্মাদের বাড়িতে যাবি, তারপরে সব ভাই বোনদের সাথে মিশবি, কারণ মনে হিংসা রেখে কী লাভ হবে। আমার মানুষ জন্মদিনে যারা আসেনি আমি কিন্তু তাদের বাড়িতে সবসময় পাঠাই। এটাই হচ্ছে আমার নিজেরটা নিজেই বলবো, কারণ তাদের মতন যদি আমি করি, যদি আমার ভিডিওটা দেখে থাকে, তাহলে তাদের মধ্যে আর আমার মধ্যে তফাৎ থাকবে না। রানা ডাকার সঙ্গে সঙ্গে, আর রানার আজকে জন্মদিন জানি, কিন্তু জন্মদিনটা যে করবে ছোট করেই হোক বা যা করেই হোক আমি জানতাম না। এবার হট করে ডাক দিয়েছি, কিছু দিতে পারিনি। তাই আমি বললাম পরে দাদাকে কিছু এনে দেওয়া যাবে, যেহেতু হট করে ডেকেছে। আর এখন রাত্রিবেলা 8টা সাড়ে 8টা বাজে, 8:30টার সময় কোথার থেকে কী এনে দেবো, যদি দিনের বেলা বলতো ঠিক আছে। তো ওর মা বলছিল আর কি, পরে আমিও গেছিলাম, মানে মানুকে ডাকতে গেছিলাম। তা বলছে আসো, আমি বললাম না যাবো না, ঠিক আছে ওরা ছেলেপেলে করছে করুক। এই যে কেক নিয়ে এসে হঠাৎ করেই, আর হচ্ছে পায়েস করেছিল আর সিঙ্গারা, মানু আমার জন্য সিঙ্গারাটা নিয়ে এসেছিলো। আর রানা তো ভীষণ লজ্জা পাই ক্যামেরা করলেই। তার মধ্যে আমাদের টুকি ছিল, বলছে বুনু ভাইয়ের জন্মদিনে
ক্যামেরা করবি না, ও বলছে তা করবো না, আমি আমার সব ভাই বোনদেরকে, দাদাদের, দিদিদেরকে দেখাই, আর রানাদাকে দেখাবো না। রানা তো জানোই তোমরা লজ্জাবতী, আগের দিনই বলেছি, ও ক্যামেরা অন করলেই ভীষণ লজ্জা পায়। তবু ওর বোন একটু করে নিয়ে এসে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে আমার ছোট ভাসুরের ছেলে, মানে জ্যাঠা শ্বশুরের, আমাদের একদম ঘরের সাথেই ঘর। তা রানার আজকে বার্থডে। মানু রাত্রিবেলা এসে ওই ভাত আর সোয়াবিন করেছিলাম, ওটাই রাত্রিবেলা খাওয়া হয়েছিল, আর শেয়ার করিনি, কারণ প্রত্যেক দিনই আমার ভিডিও শেয়ার করি, আজকে না এদের ভিডিও শেয়ার করলাম। এক এক দিন এক এক রকম, মানে ভিডিওতে অন্যরকম দিলে একটু ভিডিওটা ভালো লাগে। তা তোমরা সবাই আমাদের রানাকে আশীর্বাদ করো। এখন 11 ক্লাসে পড়ছে, আর পুলিশের যেটা ট্রেনিং চলছে ওটা বিনীতা রানা এখন আপাতত ওই ট্রেনিং ওরা দিচ্ছে। পরবর্তীতে তোমরা আশীর্বাদ করো যাতে কিছু একটা করতে পারে, মানুষের মতন মানুষ হয়। কাউকেই বলেনি, ওই এদিকে সায়ন, শঙ্কু, মানু, আর এদিক দিয়ে হচ্ছে অঙ্কুশ ছিল, আর আমাদের টুকিয়েই আর কি 4-5 জন। তো ওর মা বলে কি ভাবছিলাম করবোই না, হট করে হয়তো ওর মামি বলেছে, ওর মামার মেয়ে এসেছিলো, রানার মামার মেয়ে, তাই রানার জন্মদিনটা আর কি হলো একটুখানি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আমাদের রানাকে আশীর্বাদ করো, মানুষের মতন মানুষ হয়। আমি তো সবসময় আশীর্বাদ করি, দূর থেকে হলেও আশীর্বাদ করি। আর রানা হচ্ছে আমার মানুর দাদা বললে হবে না, ও কিন্তু মানুর বন্ধুও ছিল একটা সময়।